আপনারা আমার পিছনে যে একটা বড় টাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইদের কাছে জানতে পারলাম এটা হচ্ছে অ্যামোনিয়া টাঙ্কি। আর এটা খুব ডেঞ্জারাস এরিয়া, কারণ এই টাঙ্কিটা যদি ব্লাস্ট হয় কোনো কারণবশত, অ্যাক্সিডেন্টলি যদি ব্লাস্ট হয়ে যায়, তাহলে আশেপাশের আপনার 20 থেকে 30 কিলো এরিয়ার মধ্যে কিচ্ছু থাকবে না। এখানে আমার পিছনে আপনারা যে জারগুলো দেখতে পাচ্ছেন, এই জারগুলোতে কেমিক্যাল আছে, যে কেমিক্যালের মাধ্যমেই আপনার সারটা উৎপাদিত হয়। তো এখানে সার উৎপাদনের সিস্টেমটা হচ্ছে যে আপনার এখানে 10% কেমিক্যাল থাকে আর 90% পানি। তো এখানে সবগুলো আরো অনেক জার আছে, এখানে এই পাশে আছে, এ পাশে আছে। নাম আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া ফর্মালডিহাইড। এটা অনেক ফলমূল, মাছ এগুলোতে ব্যবহার করা হয়। এটাও কিন্তু সেই সেম একই জিনিস, ফর্মালিন ফর্মেই। তবে এটা লিকুইড, আর মাছ সবজিতে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার ওটা দানাদার থাকে পাউডারের মতো, ওইটা ব্যবহার হয় মাছের সবজিতে। আর এই লিকুইডটা ব্যবহার হয় সার তৈরিতে। তাহলে একটা জিনিস আপনারা এখানে শুধু ভেবে দেখেন যে আমরা কতটা ঝুঁকির, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। যে কেমিক্যাল দিয়ে জমিতে দেওয়া সার তৈরি হয়, সেই কেমিক্যাল শাকসবজি, ফলমূল, মাছে মিশিয়ে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। কতটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা আছি। সবাই একটু চেষ্টা করবেন এগুলো মুক্ত খাবারটা, মানে ফ্রেশ খাবারটা খাওয়ার। বিশেষ করে শাকসবজি যদি আপনি গ্রামের বাজার থেকে কিনেন, সেখানে কিন্তু এখন তরতাজা শাকসবজি পাবেন, কোনো কেমিক্যাল পাবেন না। আবার মাছটাও তাই। থেকে সার এসে এখানে পড়বে, তাই না? এই মুখ দিয়ে এখানে বস্তা লাগানোই থাকবে, পলিথিনটা পলি লাগানো থাকবে, পলি সহ লাগানো থাকবে না, পলি লাগাবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে বৈশা দুই সাইডে বৈশা এটা পলি লাগাই দেবে। এখানে পলি ফিট করার সাথে সাথে এখানে 50 কেজি মাপ হবে, মাপ হওয়ার হাত থেকে এখান থেকে চলে যাবে ওখানে। ওখান থেকে আপনার সেলাই হবে, সেলাই ওই যে সেলাই। প্রত্যেকটা পলিথিন কি সিঙ্গেল সিঙ্গেল লাগানো লাগে? সিঙ্গেল সিঙ্গেল লাগানো থাকে। তাহলে তো এখানে একজন মানুষ স্টিল থাকা লাগে। এখানে সেলাই হবে, সেলাই হওয়ার পরে ওখানে এখানে সেলাই মেশিনও আছে বস্তার মুখ সেলাই করার জন্য। এই যে অটোমেটিক সেলাই মেশিন, এটাতে সেই যে সুতাও আছে এখনো আটকানো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুতা, এই বস্তার মুখ সেলাই সুতা। এটাই হচ্ছে সেই গাড়িটা, যে গাড়ির মাধ্যমে, গাড়ির নাম কি ফগলিফট গাড়ি, যেটার মাধ্যমে উপর থেকে বস্তাগুলো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা হয়। এর মধ্যে আগে আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও তো অনেক সময় দেখছেন, সরাসরি কখনো দেখেন না, আমি নিজেও দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখলাম। তো এটাই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ির মাধ্যমে বস্তাগুলো ক্যারি করা হয়, একসঙ্গে অনেকগুলো বস্তা তোলা হয়, সামনে ক্রেন আছে সেটার মাধ্যমে। এটা হচ্ছে টেস্টিং ল্যাব, যেখানে সব ধরনের কেমিক্যালগুলো টেস্টিং করা হয়। আর এখানে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো কেমিক্যাল আছে, অনেক আধুনিক মেশিন। হচ্ছে কন্ট্রোল রুম, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা সুইচ আছে মেশিন বন্ধ করার জন্য। এটা যেমন এই যে এখানে একটা বার করা আছে, এটার মাধ্যমে একটা মেশিন বন্ধ করা আছে, আর বাকিগুলো সব মেশিন এখন চলমান আছে। টিভির মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মনিটর, সিসিটিভি মনিটরের মতো অনেকটা। পুরো কারখানায় কোথায় কি হচ্ছে এগুলো এখান থেকে দেখা হয়। যেহেতু এখন প্রোডাকশন বন্ধ আছে, যার কারণে মনিটরটাও বন্ধ। মনিটরটা কিন্তু অনেক পুরনো মডেলের, আধুনিক হওয়ার দরকার আছে এটা। এক কথায় বলতে গেলে পুরো কারখানাটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই একটা রুম থেকে। এখানে এক কোনো জায়গায় বসে কোথায় কি হচ্ছে ইমিডিয়েটলি কোথাও যদি কোনো কিছু বন্ধ করার প্রয়োজন পড়ে, এখান থেকে খুব সহজে তারা বন্ধ করতে পারবে। পুরো কারখানাটাই ঘুরে দেখলাম, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পারছি। যদিও আমি এর আগে এরকম কারখানা দেখছি সিলেটে থাকাকালীন, ওখানে একটা সার কারখানা ছিল, সেম ইউরিয়া সার কারখানা ছিল। আর আজকে আবার এটাতে আসছি, তো সম্পূর্ণটাই দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।